বাবুর ঘর দেখো গুছিয়ে দিয়েছি, বিছানা গুছিয়ে দিয়ে গেছি। আর একটা জিনিস তোমাদের দেখাবো, এই দেখো এই যে এই পর্দাটা, ঠিক আছে, এর পর্দার বাইরে দেখো দেখো চিলমিলি দিয়ে দিয়েছে বাবু, কারণ বাবু ঠান্ডা লাগে তো সেই জন্য, ঠিক আছে দিয়েছে ওই যে, ঠিক আছে। আর এই যে বাবু বিছানা গুছিয়ে দিয়েছি, ঘরটা দেখো ঝাড় দিয়ে দিয়েছি, ঠিক আছে, ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। চলো এটা এখানে পেতে দিলাম, এই ঘরও ঝাড় দিয়ে দিয়েছি, সব ঝাড় দিয়ে আমাদের বিছানাও এই যে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে এই দেখো এই ঘর সুন্দর করে দেখো, দেখো গোটা ঘর মুছে দিয়েছে, থালা বাসন ধুয়ে নিয়েছে। ওই যে দেখো বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো কড়াইটা মাজি না, সেদিন এরকম কালো কালো, আসলে তা না, কড়াইটাই এরকম। সকালবেলা এত মাজতে মাজতে আমার হাত ব্যথা হয়ে গেছে, তারপরও এইরকমই আছে, এরকমই, এটা কালো না, কড়াইটা এইরকমই, মানে ইয়েটা ভালো না, কড়াইটা ভালো না, সিলভারটা ভালো না, হ্যাঁ সেজন্য এরকম। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছি, দুই বিছানা গুছিয়ে দিয়েছিলাম। তো মা কী কী কাজ করেছে সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। ভাই যাবে কলেজে পরীক্ষা দিতে, তো লেট হয়ে যাচ্ছিল, তো মা বললো ভাতটা চাপিয়ে দিতে, তো সেই জন্য আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি। দেখো জলও দিয়ে দিয়েছি, টাইম কলে জল দিয়ে আমরা রান্না করি, সেই জন্য চাপিয়ে দিলাম। আর আগুন জ্বালিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার সকালবেলা নিয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম, গাছ থেকে তুলে এনেছি, এটা ভিডিও করার সময় পাইনি, গাছ থেকে তুলে এনেছি পালং শাক। আর এখানে একটা 5 তরকারি রান্না করবে, সেই জন্য সদ্যাহ কেটে নেব প্রথমে, যা যা আর কি দিব, ঠিক আছে। পালং শাকটা পরে কেটেছিলাম, কেটে নিয়েছি। কুমড়ো, তারপরে দেখো বেগুন কেটে নেব, ঠিক আছে। বেগুন কাটার পর এখানে ছিম আছে, দেখো ছিমটা কেটে নেব, আলু কেটে নেব। আর হচ্ছে তোমাদের যেটা দেখায়নি সেটা হচ্ছে গাজর। গাজর হচ্ছে তোমার দেখায়নি, কিন্তু পরে গাজর কেটে নিয়েছিলাম, ঠিক আছে। বেগুনটার মধ্যে না পোকা ছিল, তো সেই জন্য দেখে দেখে দেখো কাটছি, ঠিক আছে। তো এগুলো কেটে দেবো, একটা 5 তরকারি করবে। আর কি করবে তো সেটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। তার মার সঙ্গে কথা বলছিলাম, আর হচ্ছে এটা কেটে মা এইটা কাটার সময়, এই আলুটা কাটার সময় মাকে বারবার খালি দেখাচ্ছিলাম, তো এরকম করে কাটবো না, এরকম করে দিয়ে, তারপর মা বলে এরকম করে কাট, তারপর সেরকম করে আলুটা কেটে দিয়েছি। এটা নতুন আলু, নতুন আলুর খোসা ছাড়াতে হয় না, কিন্তু আমাদের বাড়িতে খোসা না ছাড়ালে কেউ খাবে না, জানো না, তাই মানে কেউ খাবে না, তো আমিও খাবো না, এরকম আর কি ব্যাপার। তো খোসা ওই জন্য দেখো ছাড়িয়ে নিয়েছি। অনেকে নতুন আলুর খোসা ছাড়ায় না, এমনি এরকম এরকম করে দিয়ে দেয়, তো আমি সেটা করিনি। আর এই ছিমগুলো নষ্ট হয়ে গিয়েছিলো, দেখো দেখে দেখে বেছে বেছে যেটা ভালো ছিল সেটা হচ্ছে দিয়েছি। তো এখানে দেখো কি কি কেটেছি তোমাদের সব দেখিয়ে দিচ্ছিলাম। এদিকে এ দেখো এগুলো কেটে নিয়েছি, এটা পরে কেটেছি, যেটা তোমাদের একটু পরেই দেখিয়ে দেবো। ভাত উতরে গিয়েছিল, তো আমি ভাত দেখছিলাম যে হয়েছে কি হয়নি। অন্যদিকে ডাল বসিয়ে দিয়েছিল, ডাল হবে সেই জন্য। দেখো দেখো পালং শাক কেটে নিয়েছি, আমার ভাত বেড়ে দিয়েছে, ভাত আর এটা সব তরকারি দিয়ে, সব সবজিতে একটা তরকারি করেছে, 5 তরকারির মতো। এই দেখো 5 তরকারি করেছে, ঠিক আছে। পরে না আমি গাজরও দিয়েছিলাম কেটে, ঠিক আছে। এই দেখো আলু ভাজা করেছে, ঠিক আছে, আলু ভাজা আর ডাল আছে। এই দেখো ডাল করেছে, ঠিক আছে। তো বন্ধুরা ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি, মুছে নিয়ে যে বোতলগুলো আছে, এই বোতলগুলো দেখাচ্ছি তারা। এই দেখো এই বোতলগুলো সার্ফ দিয়ে মেজেছি, এগুলো সব মেজেছি, ঠিক আছে। মেজে তারপর জল ভরেছি, আর আরেক বালতি জল ভরতে রেখে এসেছি। ভরলে আর 3টে বোতল আছে, 3টে বোতল ভরবো। ভাত খেয়ে নিয়েছি, ভাত কী দিয়ে খেয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আপাতত কিছু থালা বাসন আছে, এগুলো আমি খেয়েছি, আর মা রান্না করেছে, থালা বাসনগুলো রয়েছে, সেই থালা বাসনগুলো ধুবো, ধুয়ে ঘরটা ঝাড় দিব, ঝাড় দিয়ে স্নান করবো, ঠিক আছে। স্নান করে পুজো দেবো, এই কাজগুলো রয়ে গেছে, সেগুলো করবো। গরম জল হচ্ছে, আজকে ভাবছি মাথা ধুবো কি ধুবো না, একটু ভাবছি বসে, ঠিক আছে। তো দেখি মাথা ধুতে পারি আজকে, মাথা ধুয়ে তারপরে ভাই আজকে কলেজ নেই, ওর পরীক্ষা নেই আজকে, আজ নেই কাল নেই, আবার পরশু আছে, ঠিক আছে। তো ও তো 3-4 রাত ও ঘুমায়নি, সেজন্য ও ঘুমাচ্ছে এখন নাক টেনে, ঠিক আছে। নাক ডাকে না অবশ্য, এমনি ঘুমাচ্ছে, তাই বলছি। আর মা চলে গেছে স্কুলে, আর আমি এই কাজগুলো করে নিই। তো চলো। তো বন্ধুরা স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুর থালা বাসন ধুয়ে নিয়ে এসেছি, ফুল তুলে নিয়েছি। আর হলো এটা বলতে আসলাম যে ভাই উঠে গেছে ঘুম থেকে, ও ভাত খাবে,
ঠিক আছে, আমি পুজো দিইনি, তারপর ওকে ভাত দেবো, তারপর আর কোনো কাজ নেই। আর কিছু জামা কাপড় আছে যেটা মা জলে ভিজিয়ে রেখেছে সেটা ধুয়ে দেবো, ব্যাস এটাই। তারপরে পুজো দিয়ে এই কাজগুলো করে তারপরে দেখি একটু শুবো বা মোবাইল দেখবো বা কিছু একটা করবো, ঠিক আছে। আর আজকে চুল বেরোনি করেছি, ঠিক আছে। চুল উঠছে যাগো, তোমাদের কি বলবো, মানে ধরলেই এরকম, ধরলেই চুল উঠে, ধরলেই দেখতে পাচ্ছ, ধরলেই চুল উঠে, খালি এত বিরক্ত লাগে। তো তাই, তো চলো পুজোটা দিন ঝটপট রাখে, তোমার ভাই এসে তখন চিল্লাতে শুরু করবে ভাত দে করে, তারপরে ঠাকুর পুজো দিতে বসে, তার ভাত দিতে পারবো না বলো। তো চলো পুজোটা দিই। এই দেখো আমাদের ঠাকুর ওই ফুলগুলো ডাবাইনি আজকে, ঠিক আছে, এই যে। আর এই দেখো ফুল তুলে এনেছি, তুলসী পাতা তুলে এনেছি, ঠাকুর থালা বাসন ধুয়ে নিয়েছি, ঠিক আছে। চলো পুজোটা দিয়ে নিই। দেখো এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে কত সুন্দর লাগছে না আসনটা দেখতে, দারুণ লাগছে বলো। তো চলো এখন প্রসাদটা নামিয়ে নেব, এই যে।